আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদেরকে একটা সতর্কতার জিনিস দেখাই। সোপোরা সিল্ক থেকে আমাদের এই রাজশাহীর যে সোপোরা সিল্ক আছে, সেই বিসিক এলাকাতে এই যে ড্রেনগুলোর ঢাকনা, এসবের ঢাকনাগুলো সরকার দিয়েছিল ড্রেনের ঢাকনা হিসেবে, কিন্তু আমাদের বাঙালির জাত এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, মানে কত মানে সোপোরা সিল্ক থেকে প্রায় বিএডিসি পর্যন্ত আপনি ধরেন, এই ঢাকনাগুলো আপনার এমনভাবে ভেঙে নিয়ে চলে গেছে যে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি একটু বেখেয়াল হয়ে চলেন, এই জিনিসগুলো আপনার জন্য আতঙ্ক। হ্যাঁ, অনেকজন আহত হয়েছে, এখানে আহত অনেকজন হয়েছে। এই যে আপনাকে আর একটা জঙ্গল দেখায়, এই যে সামনের একটা এই সাইনবোর্ডটা দেখছেন, সাইনবোর্ডটা এটা যে ব্যক্তিগত জিনিস যাদের মালিকানা, হ্যাঁ, এগুলো দিয়ে তুলছে। এই যে ঝোপঝাড়, ড্রেনে হুট করে কেউ যদি ঝোপে পা দেয়, শার্ট একদম চলে যাবে ড্রেনের ভিতর। আর ড্রেন তো যদি ছোট মানুষ হয়, ছোট মানুষ উঠতে পারবে না এই ড্রেন থেকে। ড্রেন যথেষ্ট নিচু। অতএব আমাদের বাঙালিকে মানে শিক্ষা দেওয়ার কেউ নাই আসলে। এসব এতটাই মানে জঘন্য কাজ কারবার। ড্রেনগুলার অবস্থা দেখেন একবার। মানে এখানে কেউ যদি পা দেয়, সরাসরি একদম ড্রেনের ভিতরে। একটা বিড়াল কিছুদিন আগে ড্রেনে পড়ে গেছিল। আমি নিজে তো নামতে পারি নাই, উঠতে পারবো না দেখে পা দিয়ে আমি দুই ধারে হাত দিয়ে পাটা নামায় বিড়ালটাকে, ছোট বিড়ালের বাচ্চা, তুলছি। হ্যাঁ, আর এই যে এই খোয়াগুলো ফেলছে, রাস্তার পানি আর যায় না, রাস্তা থেকে পানি ড্রেনে ঢোকে না এই খোয়ার কারণে। এই রাস্তায় পানি জমাট বেঁধে থেকে যায়, ওই যে রাস্তার পানি দেখছেন। হ্যাঁ, মাদ্রাসার পোলাপান। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।